বেবি বেবি, চলো না আজকে কোথাও একটা ঘুরে আসি। এই তো আগের সপ্তাহে ঘুরে এলাম। তাছাড়া আমার সামনে এক্সাম আছে, এখন বেরোলে হবে না। বেবি প্লিজ, আমি কত কিছুর প্ল্যান করলাম। ভাবলাম দুজনে মিলে ওয়েতে টাইম স্পেন্ড করব, মুভি দেখব, একটু ঘুরবো। बेटा मन में लड्डू फूटा। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি হোস্টেল থেকে বেরিয়ে ফোন করছি। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ বেবি। এই জন্যই তোমায় এত ভালোবাসি, আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে তুমি প্রাধান্য দাও। इसका मतलब है বাবা, কলেজের ফিস ভরতে হবে। কত টাকা কলেজ ফিস? 5,000 টাকা। আগের মাসে তো 3,000 বললি, এই মাসে 2,000 বাড়লো কি করে? বাবা, কি যে বলো তুমি, সবকিছুর বাজার মূল্য বেড়েছে, আর এটা কেন বাড়বে না? দেখ, পাঠালাম। হ্যাঁ এসেছে ওকে। ভাই চল আজকে সোনাগাছি যাব, অনেক দিন তো যাওয়া হয়নি, অনেক মাল জমে আছে। বলেন কি? না রে, আমি আর যাব না, আগে যা করেছি করেছি, এখন আর না। এত ভদ্র কবে হলি ভাই? আগে সপ্তাহে গেলাম দুজনে, মনে নেই? জানি না। আমার গার্লফ্রেন্ড আছে ভাই, আমি ওই নোংরা জায়গায় যাব না। ধুর বাল, গার্লফ্রেন্ড তো আমারও আছে। বললাম তো যাব না, কেন খেপাচ্ছিস? দেখ ভাই, নতুন কালেকশন এসেছে। ওকে তুই দেরি হ, আমি হোস্টেল থেকে বেরিয়ে কল করছি। মদ আর ওই খরচটা তুই দিবি তো ভাই? দেখছি, আয় তুই আগে। বাবা, কলেজের অ্যাসাইনমেন্ট করতে হবে, 2,000 টাকা লাগবে। হ্যাঁ, পড়াশোনার খরচার জন্য লাগলেই অবশ্যই দেব। কেমন পড়াশোনা চলছে? হ্যাঁ ভালো, খুব ব্যস্ত আমি, অ্যাসাইনমেন্ট করছি, তুমি টাকাটা পাঠাও। দেখ, পাঠালাম। হ্যাঁ এসেছে ওকে। One eternity later. বাবা, এই মাসের টিউশন ফিস লাগবে 1,000 টাকা। তোর কলেজ থেকে ফোন এসেছিল, ওরা বলল লাস্ট 2 মাস ধরে তুই কলেজ যাসনি। সেকেন্ড সেমিস্টারের এক্সামও দিসনি তুই। এটা হতে পারে না, ওরা মিথ্যা বলেছে। हिपोक्रेसी की भी सीमा होती है। হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল তো ফোন করে আমায় মিথ্যা বলবে, তাই না? আমি আর টাকা পাঠাবো না, বাড়ি আয় তুই, তোর ব্যবস্থা হচ্ছে।